বারিন ইয়ানজুরু নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। আমার নবীজি বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি তোমাদের মা বাবা চেহারার দিকে রহমতের দৃষ্টিতে তাকাও, কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ক্বালু ওয়া ইন নাযরা কুল্লা ইয়াওমিন 100 মাররা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওয়া ইন যদি নাযরা কুল্লা ইয়াওমিন 100 মাররা, হুজুর আমি যদি দৈনিক 100 বার আমার মায়ের চেহারার দিকে তাকাই, আল্লাহ আমার আমলনামার মধ্যে 100 কবুল হজের সওয়াব দান করবে কিনা? ক্বালা নাআম। আল্লাহর নবী বললেন, অবশ্যই। আল্লাহু আকবার ওয়া আতয়াবু, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড়। আল্লাহর দয়ার মধ্যে, মায়ার মধ্যে, রিজিকের মধ্যে কোনো কিছু অভাব নাই, সওয়াবের মধ্যে কোনো অভাব নাই। তুমি যদি দৈনিক 100 বার মায়ের চেহারার দিকে রহমতের দৃষ্টিতে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 100 কবুল হজ। আপনি 5 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বলছে, হে আমার উম্মত, তুমি যখন তোমার মায়ের চেহারার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কবুল হয়েছে গ্যারান্টি যুক্ত এই ধরনের হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে আল্লাহ দান করবে। যেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের চেহারার দিকে তাকালে সওয়াব, কোনো নিয়ত করা লাগে না, কোনো দোয়া করা লাগে না, কোনো ওয়াজিফা পড়া লাগে না। পৃথিবীর মধ্যে এমন 4টি জায়গা আছে যে 4টি জায়গার দিকে তাকালে সওয়াব। কোনো ওযু করা লাগে না, আপনার নিয়ত করা লাগে না, দোয়া করা লাগে না, কষ্ট করা লাগে না, শুধু চেয়ে চেয়ে দেখবেন, তাকিয়ে থাকবেন। তাকিয়ে থাকার সঙ্গে সঙ্গে আপনার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব দান করে নেবেন। এই ধরনের একটা কাজ হলো, সহজ কাজ হলো মায়ের চেহারার দিকে তাকানো। আল্লাহ বলে, বান্দারে, মায়ের চেহারার দিকে তাকানোর জন্য তোমার ওযু করা লাগবে না, তোমাকে কোনো ধরনের দোয়া করতে হবে না, নিয়ত করতে হবে না। আন-নাযরু ইলাল ওয়ালিদি ইবাদাতুন, মা বাবার চেহারার দিকে তাকানোটাই হলো ইবাদত। মা বাবার চেহারার দিকে যদি তুমি তাকাও, যতক্ষণ তাকিয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে ফেরেশতাদের মাধ্যমে অসংখ্য সওয়াব লিখতে থাকে। জয় বলুন সুবহানাল্লাহ। আন-নাযরু ইলাল কাবাতি ইবাদাতুন, কোন একজন হাজী হজ করতে গিয়েছেন, হজ করার আগে অথবা হজ করার পরে সে যদি খানায়ে কাবার দিকে তাকিয়ে থাকে, অথবা হজ করা অবস্থায়, তাওয়াফরত অবস্থায় যদি খানায়ে কাবার দিকে তাকিয়ে থাকে, আন-নাযরু ইলাল কাবাতি ইবাদাতুন, আল্লাহর রাসূল বলছে, ও আমার উম্মতেরা, তোমরা যদি খানায়ে কাবার দিকে তাকিয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় সওয়াব লিখতে থাকে। আন-নাযরু ইলাল মুসহাফি ইবাদাতুন, মুসহাফ মানে কোরআন, যেই কোরআনের পাণ্ডুলিপি, এটাকে বলা হয় মুসহাফ। এই কোরআন যদি কেউ, কোরআনের দিকে যদি কেউ তাকায়, কোরআনের উপর হাত বুলিয়ে চুমুকে যদি কোরআনকে যত্ন করে, কোরআনকে মহব্বত করে, আমার আল্লাহ বলে, বান্দারে, তুমি কোরআন পড়তে জানো না, তুমি কোরআন শিখতে পারো নাই, কিন্তু কোরআনের দিকে নেক দৃষ্টিতে তাকানোর কারণে, কোরআনের উপর রহমতের দৃষ্টিতে তাকানোর কারণে, তুমি কোরআনের উপর হাত বুলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেন। আন-নাযরু ইলা আখিকা হুব্বান লাহু ফিল্লাহি ইবাদাতুন, মায়ের পেটের আপন ভাই অথবা আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই,
ভাই যদি আরেক ভাইয়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি একজন মুসলমান, তোমার আরেক মুসলমান ভাইয়ের দিকে নেক দৃষ্টিতে তাকিয়েছো, অথবা তোমার নিজের মায়ের পেটের ভাইয়ের দিকে তুমি রহমতের দৃষ্টিতে তাকিয়েছো, এই যে তুমি নজর দিয়েছো, দৃষ্টি দিয়েছো, তোমার এই দৃষ্টি দেওয়ার কারণে আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দান করি। সুবহানাল্লাহ। এজন্য একজন সাহাবী এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার তো মা নেই, এই নিয়ামত আমি কিভাবে অর্জন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু আলাইহিমা। ও আমার সাহাবী, তোমার মা নাই, কিন্তু মায়ের দোয়া নেওয়ার সুযোগ এখনো রয়েছে। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা তো কবর দেশে চলে গিয়েছেন, হুজুর আমি এখন আমার মায়ের দোয়া কিভাবে নিব? তখন আল্লাহর রাসূল বললেন, আসসালাতু আলাইহিমা। ও আমার সাহাবী, যদি সম্ভব হয় মা বাবার কবরের পাড়ে গিয়ে দাঁড়িয়ে যাও, সূরাতুল ফাতিহা একবার পড়ো, সূরাতুল ইখলাস 3 বার পড়ো, দুরূদ শরীফ পড়ে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে তুমি কান্না করো। তোমার এই দোয়ার বিনিময়ে তোমার মা যদি কবরের মধ্যে শান্তি পায়, তোমার মা উল্টো তোমার জন্য কবর থেকে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার কবরের পরে এসে আমার জন্য হাদিয়া পাঠিয়েছে, আমার জন্য নাজরানা পাঠিয়েছে, আল্লাহ আমার ছেলের দোয়ার কারণে আমার কবরের মধ্যে তোমার পক্ষ থেকে রহমত বর্ষণ হচ্ছে। আল্লাহ যেই সন্তানের কারণে আজকে আমার কবরে রহমত বর্ষণ হচ্ছে, আল্লাহ আমি মা হয়ে, আমি বাবা হয়ে দোয়া করছি, আমার সন্তানের উপরও তুমি রহমত নাজিল করো। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, মায়ের জন্য দোয়া করো, ওয়াল ইস্তিগফার লাহুমা, এবং মা বাবার জন্য আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল আম্বিয়া মাসুমুন, কোন নবীর গুনাহ নাই, সমস্ত নবীগণ নিষ্পাপ, আর আমি রাসূলের তো গুনাহ নাই, এটা তো একেবারে সন্দেহ রাখা যাবে না, লা শাক্কা, কোনো সন্দেহ নাই। এরপরে আমি রাসূল দৈনিক 100 বার তওবা করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দৈনিক 100 বার তওবা করেন কি জন্য? আল্লাহর রাসূল বলেন, ওয়াল ইস্তিগফারু লি উম্মতি, আমি রাসূলের যদি কোনো গুনাহ নাই, আমি রাসূল নিষ্পাপ বেগুনাহ মাসুম, কিন্তু আমি দৈনিক 100 বার আমার উম্মতের জন্য তওবা করি। যদি তোমরা দৈনিক ওয়াল ইস্তিগফারু লাহুমা 70 বার করে তওবা করো, এবং ওই তওবার মধ্যে মা বাবার পক্ষ থেকে তওবা করো, আল্লাহ পাক তোমাদের মা বাবার গুনাহ মাফ করে দিবে, এবং তোমাদের গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। এজন্য তওবা যখন করব, তওবা শুধু নিজের জন্য করলে হবে না, মা বাবার জন্য আপনাকে তওবা করতে হবে। এরপর বলা হয়েছে, ওয়া ইনফাযু আহাদিহিমা মিন বাদিহিমা, মাতা পিতার ইন্তেকালের পরে মাতা পিতার ওয়াদা পূরণ করা, ওসিয়ত পূরণ করা। এই জন্য অনেক সময় দেখা যায় সন্তানেরা আপনার বিপাকের মধ্যে পড়ে যায়। মা বাবা যখন ইন্তেকাল করে, সন্তানের টাকা নাই, পয়সা নাই, দৌড়ায় আসে, হুজুর আমার বাবা এতদিন নামাজ পড়তে পারে নাই, আমার মা এতদিন নামাজ পড়তে পারে নাই, এখন আমি নামাজের কাফারা কিভাবে দিব? নামাজের কাফারা হিসাব করে দেখা যায় অনেক টাকা চলে আসছে, সন্তান বেকার হয়ে যায়, পেরেশান হয়ে যায়। পেরেশান হওয়ার কিছু নাই। আল্লাহর রাসূল বলেছেন, কোন মা বাবার যদি রেখে যাওয়া সম্পদ থাকে, ওই সম্পদ থাকার কারণে যদি মা বাবা মৃত্যুর আগে সন্তানকে ওসিয়ত করে যায়, ও আমার বাবা আমার রোজার কাফারা, আমার নামাজের কাফারা তোমরা আদায় করে দিও, যদি এই ওসিয়তটা করে, তাহলে সন্তানের উপরে মা বাবার পক্ষ থেকে ওসিয়ত পূরণ করাটা ওয়াজিব হয়ে যায়। কিন্তু যদি মা বাবা ওসিয়ত না করে,
তাহলে মা বাবার পক্ষ থেকে ওই নামাজ রোজার কাফারা আদায় করা সন্তানের জন্য ওয়াজিব নয়। সুবহানাল্লাহ বলেন। ইসলাম এত কঠিন নয়। ইসলাম জোর করে হাত পা বেঁধে আপনার ঘাড়ের উপর বোঝা চাপিয়ে দেয় না। আপনার সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, আপনি কি করবেন? আল্লাহর রাসূলের ওই হাদিস আমল করবেন, as-সালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা। আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন এবং আপনার মা বাবার জন্য আপনি ইস্তিগফার করবেন। যদি মা বাবার রেখে যাওয়া সম্পদ থাকে আর যদি মা বাবার ওসিয়ত না থাকে, তখন মা বাবার পক্ষ থেকে ওই নামাজ রোজার কাফারা আদায় করাটা আপনার উপর নফল হিসেবে বর্তাবে, ওয়াজিব থাকবে না। কিন্তু যদি আপনার ওয়াদা করেন, মা বাবা ওসিয়ত করে যায়, তখন ওই মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করাটা আপনার উপর ওয়াজিব হয়ে যায়। এজন্য অনেকে এসে কান্নাকাটি করে যে হুজুর আমার মা 6 মাস 1 বছর নামাজ পড়তে পারে নাই, কিন্তু সম্পদ নাই, টাকাও নাই, আমরা অসহায়, এখন আমরা কিভাবে নামাজের কাফারা রোজার কাফারা আদায় করব? ভাই, আপনাকে তো ওসিয়ত করে যাওয়া হয় নাই এবং এটা আপনার উপর ফরজ নয়, ওয়াজিবও নয়। আপনার তৌফিক অনুযায়ী আপনি মা বাবার জন্য 40 বলেন, 4 দিনা বলেন, দোয়া খতম বলেন, খাবারের আয়োজনের ব্যবস্থা যতটুকু পারেন আপনি করবেন। এতে করে আপনার মা বাবার কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে, আপনার মা বাবার কবরের মধ্যে আল্লাহ পাক শান্তি নাজিল করবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক ভাইরা বলে 4 দিনা আর 40 জায়েজ নাই। তবে আবার আমরা এটাও ভুল করি, আমরা মনে করি যে 4 দিনা 40 এটা মনে হয় ফজরের নামাজের মতো ফরজ, জোহরের নামাজের মতো ফরজ। 4 দিনের দিন না করলেই হবে না। এবার কিস্তি লাও, সুদে নাও, হাওলাত লাও, যেটাই নাও, এবার সুদে নিয়া হোক, হাওলাত নিয়া হোক, কিস্তি নিয়া হোক, মায়ের 7 দিন না করতেই হবে। এই যে অতিরঞ্জিত আমরা করি, এই জন্য আমাদেরকে তারা এগুলা হারাম বেদাত বলে ফতোয়া দেয়। ব্যাপারটা এমন না। আপনি 4 দিনের দিনও চাইলে খাওয়াতে পারবেন, 3 দিনের দিনও চাইলে খাওয়াতে পারবেন, 5 দিনের দিনেও চাইলে খাওয়াতে পারবেন। দিন নির্দিষ্ট করাটা যাবে না যে 4 দিনেই করতে হবে, ব্যাপারটা এমন নয়। আবার 40 করতে হবে 40 দিনের দিনেই, এর আগে পরে করা যাবে না, এমনটা ভাবা হচ্ছে বোকামি এবং মূর্খতা। এটা ইসলাম সমর্থন করে না। আপনার তৌফিক আছে, আপনি আজকে থেকে খাওয়া স্টার্ট করান, গোটা বছর খাওয়ান, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলেছেন যে আইয়ুল ইসলামি খায়র, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? আল্লাহর রাসূল বলেছেন ক্বালা তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম। মানুষকে খাওয়ানো এবং সালাম দেওয়া হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ, যেটা বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর রাসূল বলেছেন তুমি যদি কারোর সাথে মহব্বত করতে চাও, আল্লাহ এবং তার রাসূলের জন্য ভালোবাসা সৃষ্টি করতে চাও, বলে আগে মুখ দিয়ে নয়, আগে পেট দিয়ে শুরু করো। সুবহানাল্লাহ বলেন। আগে কি দিয়ে? পেট, অর্থাৎ আগে পেট মাজা ঠান্ডা, তারপরে সব ঠান্ডা। বলবেন ভাই দোকানে চলো, চা খাওয়াবেন, কাচ্চি খাওয়াবেন, লাচ্ছি খাওয়াবেন, বিরিয়ানি খাওয়াবেন, গিরিল খাওয়াবেন, জানালা খাওয়াবেন, যা মনে চায় খাওয়াবেন। খাওয়াইয়া তারপরে তার সাথে কি করবেন? বন্ধুত্ব করবেন। এটা আল্লাহ রাসূলের শিক্ষা। এখন আমরা খাওয়ানোর মধ্যে নাই। মেহমান দেখলে ভয়ে দৌড়ায়, ঠিক কি না বলেন? তো খাওয়ানোর মতো উত্তম কাজ দ্বিতীয়, অর্থাৎ দোয়া কবুল হয় আল্লাহর কাছে অতি সত্বর, এই ধরনের একটা আমল হচ্ছে খাওয়ানো। এই ধরনের একটা আমল কি? খাওয়ানো। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আর বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরাম, খাওয়ানোর চাইতে বড় আর কোনো আমল নাই। মানুষকে খাওয়ালে দোয়া কবুল হয়ে যায়। চাই সেটা তুমি তোমার মা বাবাকে খাওয়াও, অথবা তোমার সন্তানকে খাওয়াও, অথবা তোমার আত্মীয় স্বজনকে খাওয়াও, যাকে তুমি খাওয়াতে পারবে। খাওয়ানোর ওসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করে নেবেন।
বুখারী শরীফের হাদিসটা হলো সালাসাতুন ফিল গার, বনি ইসরাইলের যুগে তিনজন আল্লাহর বান্দা মরুভূমির মধ্যে সফরে বের হয়েছেন। হঠাৎ করে ঝড় তুফান আরম্ভ হয়ে গেল, বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তিন বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর সাথে পরামর্শ করে, বন্ধু এখন কোথায় যাবি? বলে ওই যে একটা পাহাড় দেখা যায়, চলো আমরা পাহাড়ের কাছে যাই আশ্রয় নেই। তিন বন্ধু দৌড়াইয়া পর্বতমালায় চলে গেল, পাহাড়ের নিচে চলে গেল। গিয়ে দেখতে পাচ্ছে ছোট্ট একটা গুহা দেখা যায়, একটা গর্ত দেখা যায়। তিন বন্ধু ওই গর্তের ভিতরে ঢুকে গেল আশ্রয় নেওয়ার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য। তিন বন্ধু মিলে যখন ওই গর্তের ভিতরে ঢুকে গেল, এমন প্রবল চাপের বৃষ্টি আরম্ভ হয়ে গেল। পাহাড় থেকে বিশাল বড় একটা পাথর এসে ওই গুহার গর্তের মুখটা বোঝাই করে দিল, বন্ধ করে দিল। এমন ভাবে বন্ধ হয়ে গেল গুহার মুখটা। অক্সিজেন নেওয়ার কোনো ব্যবস্থা নাই, বাতাস আসার কোনো আলো বাতাস কোনো কিছু আসছে না। আধা ঘন্টা 1 ঘন্টা থাকলে তারা মৃত্যুবরণ করবে, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। কান্নাকাটি আরম্ভ করে দিল। এক বন্ধু আরেক বন্ধুকে বলে, বন্ধুরে আল্লাহর কাছে ক্ষমা চা, তোর জীবনে ভালো কোনো আমল আছে কিনা? এক বন্ধু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বন্ধুরে আমার একটা আমল রয়েছে, ওই আমলটা হলো আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরানি। আমার একটা ভালো আমল হলো, আমি গরিব মানুষ, দিনমজুর মানুষ, আমার তেমন কোনো সম্পদ নাই, শুধু আমার 2টি সন্তান আছে, শাইখানি কাবীরানি, এবং আমার মা বাবা আছে। আমার মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, আমি মেষ চড়াই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেষ চড়াই। মেষ চড়ায়া যখন বাড়ির মধ্যে আসি, ওই মেষগুলোর থেকে আমি দুধ দহন করি। দুধ দহন করে ওই দুধগুলো গরম করে আমার সন্তানেরা সারাদিনের উপবাস থাকে, আমার স্ত্রী সারাদিনের উপবাস থাকে। আমি আমার সন্তানদের মুখে দেই না, আমার স্ত্রীর মুখে দেই না, আগে আমার মা বাবার মুখের মধ্যে ওই মেষের দুধগুলা তুলে দেই। হঠাৎ একদিন সকালবেলা বের হয়েছি মেষ চড়ানোর জন্য, আস্তে আস্তে দুপুর রাত অর্থাৎ গভীর রাত যখন হয়ে গিয়েছে, আমি ঘরের মধ্যে এসে দেখতেছি আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, তারা বিছানায় শুই শুই কাতরাচ্ছে, কান্না করছে। আমি মেষের দুধ দহন করলাম, দুধ দহন করে ওই দুধগুলো গরম করে আমার সন্তানদের মুখে দেই নাই। যদি আমার সন্তানরা ছটফট করছে ক্ষুধার যন্ত্রণায়, স্ত্রী চোখের পানি ছেড়ে কান্না করছে, স্ত্রীকে 1 ফোঁটা দুধ আমি দেই নাই। ওই দুধের পেয়ালা নিয়ে মা বাবার শিওরে দাঁড়িয়ে আছে। মা বাবা যখন গভীর গভীর নিমগ্ন ছিল, ঘুমাচ্ছিল, আমি মা বাবাকে জাগ্রত করি না। হঠাৎ করে ফজর ওয়াক্ত যখন হয়ে গেল, আমার মা বাবা ঘুম থেকে সজাগ হয়ে গেল। আমার মা দেখতে পেলেন আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। আমার মা ডাক দিয়ে বলে, সন্তান রে তুমি কতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছো? বলে, মা গভীর রাতে আমি যখন মেষ নিয়ে এসেছি, দুধ দহন করে দুধ গরম করে আপনাদের বিছানার কাছে এসে দাঁড়িয়ে আছি। মা আপনাদেরকে আমি জাগাইনি, জাগ্রত করি নাই, আপনাদের ঘুমের ডিস্টার্ব হবে। মা সারা রাত ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন, এই নেন দুধের পেয়ালা, দুধটুকু পান করে নেন। আমার মা তখন এমন একটা হাসি দিয়েছে, আমার মনে হয় যেন আকাশের পূর্ণিমার চাঁদ আমার মায়ের চেহারার মধ্যে ঝলমল ঝলমল করছে। আমার বাবা একটা তাবাসসুম মুস্কি হাসি দিয়েছে। আমার মা 1 ডুব দুধ পান করলেন, আমার বাবা 1 ডুব দুধ পান করলেন। এরপরে আমার কাছে পেয়ালাটা দিলেন। এরপর আমি আমার সন্তানদেরকে খাওয়াইলাম। আমার মা বাবা 2টা হাত আল্লাহর কাছে বাড়িয়ে দিয়েছে, বলে, আল্লাহ আমার সন্তান আমাকে এত মায়া করে, এত মহব্বত করে, আমার সন্তান নিজের সন্তানদের কথা চিন্তা না করে
স্ত্রীর মায়ায় না পড়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কষ্ট করি, মেষ চড়াইয়া আমার সন্তান সর্বপ্রথম মেষের দুধ দহন করে আমাদের মুখে তুলে দিয়েছে। আল্লাহ আমার সন্তানকে এমন কোন কঠিন বিপদ দিও না যে আমার সন্তান নির্জনে বসে বসে কান্না করতে হয়। বন্ধুরা, আমি আমার মায়ের জন্য এতটুকু করেছি, সন্তানদেরকে না খাওয়ায়া আগে মায়ের মুখে খাবার তুলে দিয়েছি। মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা জানি না। এবার সন্তানটা ওই গুহার ভিতরে হাত তুলে দেয়, আল্লাহ আল্লাহ, আমার মা আমার জন্য দোয়া করেছে, আমার বাবা আমার জন্য দোয়া করেছে। আল্লাহ যদি আমার মায়ের দোয়া কবুল হয়ে থাকে, আমার মায়ের দোয়ার বিনিময়ে এই গর্তের মুখ থেকে পাথরটা একটু সরিয়ে দাও, যেন একটু আলো বাতাস আমাদের গর্তের ভিতরে আসে। এই দোয়া করে সন্তানটা চোখের পানি ছেড়ে হাত নামাইতে দেরি, আল্লাহর কুদরতে ওই গর্তের মুখ থেকে পাথরটা 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ সরে যেতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া কাজে লাগে কিনা? বলে আল্লাহ আমার তেমন আমল নাই, কিন্তু আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার মায়ের দোয়ার বিনিময়ে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহর কুদরতে পাথর যখন 3 ভাগের 1 ভাগ সরে গেল, তখন তাদের একটু কষ্ট লাঘব হলো, আলো বাতাস আসছে, অক্সিজেনের ব্যবস্থা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয় আরেকজন বন্ধু ছিল, তাকে বলল যে তোমার কোনো ভালো আমল আছে কিনা? বলে হ্যাঁ, আমার মনে পড়ছে একটা ভালো আমল আছে। বলে কি আমল? বলে আল্লাহুম্মা ইন কানাত লিয়াবনাতু আম্মিন কানাত আহাব্বান নাস ইলাইয়া। আমার একটা চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনকে আমি ভালোবাসতাম, দুনিয়ার ভালোবাসা। হঠাৎ একদিন আমার চাচাতো বোনের উপর আমি ক্ষিপ্ত হলাম, উত্তেজিত হলাম। তখন আমার চাচাতো বোন আমাকে বলেছে, ভাই যদি তুমি আমাকে 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি হব। সেদিন থেকে আমি নেমে পড়লাম কখন আমার 100 দিরহাম পূর্ণ হবে। 100 স্বর্ণ মুদ্রা পূর্ণ করে গাঁথনি বেঁধে চাচাতো বোনের কাছে যখন গেলাম, আমরা উভয়ে যখন প্রস্তুতি নিচ্ছিলাম যে জিনা ব্যভিচারে লিপ্ত হব, ঠিক ওই সময়ে এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতি থেকে ফিরে আসা অনেক কঠিন, অনেক কষ্টকর সাধ্য, ঠিক ওই সময়ে আমার চাচাতো বোনটা বলে উঠলো চোখের পানি ছেড়ে, ইয়া আখি ইত্তাকিল্লাহ, ও ভাই আল্লাহকে ভয় করো। আমার চাচাতো বোনটা যখন চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, ইয়া আখি ইত্তাকুল্লাহ, ও ভাই আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় আমার অন্তরে এমন ভাবে গেঁথে গিয়েছে, আল্লাহর ভয়ে আমি তাড়াতাড়ি তড়িৎ গতিতে ওই ঘর ত্যাগ করলাম, চলে আসলাম। এই যে একটা ভালো কাজ করেছি, আল্লাহ যদি আমার এই ভালো কাজটা তোমার কাছে কবুল হয়, এই ভালো কাজের উসিলায় আল্লাহ আমাদের গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক আরেক ভাগ 3 ভাগের 1 ভাগ ওই মায়ের দোয়া বিনিময়ে সরে গেল, আরেকটা ভাগ সরল ওই যে জিনা থেকে ফিরে এসেছে আল্লাহর ভয়ে, তার দোয়ার কারণে। যদি বলুন সুবহানাল্লাহ। এখন তৃতীয় বন্ধুকে বলা হলো যে তোমার কোনো ভালো আমল আছে কিনা, ওই ভালো আমলের কথা চিন্তা করে তুমি আল্লাহর কাছে দোয়া করো। তখন ওই লোকটি বলল, আল্লাহুম্মা আস্তাজারতু আজরাআ ওয়া আতাইতুহুম আজরাহুম। আল্লাহ আমার তেমন কোনো ভালো আমল নাই, একটা আমল রয়েছে শুধুমাত্র, ওই আমলটা হলো আমার অধীনে অনেক কর্মচারী কাজ করত, অনেক কর্মীরা কাজ করত। আমি একদিন বেতন দিতে গিয়েছি, আজরাহুম আজরান, প্রতিদান দিতে গিয়েছি, বেতন দিতে গিয়েছিলাম, সবাইকে আমি বেতন দিয়েছি, কিন্তু একটা শ্রমিক, একটা কর্মচারী বেতন না নিয়ে চলে গিয়েছে। মনে করেন 100 টাকা তার শ্রমিক শ্রম ছিল, তার বেতন ছিল। এই 100 টাকা সে না নিয়ে যখন চলে গেল, ওই মালিক চিন্তা করলো এই কর্মচারীটা আমার কাছে 100 টাকা পাবে,
100 টাকা না নিয়ে চলে গিয়েছে, আমি এখন টাকাটা কি করব? এই 100 টাকা দিয়ে ওই মালিক কিছু ছাগল কিনলো, ছাগল থেকে ছাগল হলো, হতে 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 বিশাল একটা ডেইরি ফার্ম হয়ে গেল, ছাগলের ফার্ম হয়ে গেল, বিশাল ছাগলের ফার্ম হয়ে গেল। 1 যুগ 12 বছর পরে ওই যে ব্যক্তিটা 100 টাকা পাবে, ওই ব্যক্তিটা ফিরে আসলো, মালিক আমি এখন অনেক বিপদের মধ্যে আছি, আমার ওই 100 টাকা বেতনটা আমাকে আপনি দিয়ে দেন। ওই মালিকটা বলে, যাও ওই যে ছাগলের ফার্ম দেখা যায়, ওই গোটা ফার্মটাই তোমার, তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওই কর্মচারী বলে, মালিক মস্কারি করেন নাকি আমার সাথে, তামাশা করেন? ফার্ম 100 টাকা, আপনি বলতেছেন গোটা ছাগলের ফার্ম নিয়ে যাইতে, মস্কারি? বলে না, মস্কারি না। বলে কি? বলে ওই 12 বছর আগে তুমি যে 100 টাকা পেতে আমার কাছে, ওই 100 টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছি, ওই ছাগল যে বাচ্চা দিয়েছে, এইভাবে দিতে 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 আজকে বিশাল ছাগলের ফার্ম হয়েছে, এগুলি সব তোমার, তুমি নিয়ে যাও। ওই লোকটি নিয়ে গেল, আর ওই পাথর গুহার ভিতরে থাকা ব্যক্তি বলে, আল্লাহ যদি এই আমলটা আমার কাছে, আপনার কাছে ভালো লাগে, যে আমি পরের হক নষ্ট করি নাই, পরের হক আমি ফিরিয়ে দিয়েছি, এটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, আল্লাহ আমাকে আজকে এখান থেকে মুক্তি দাও। লোকটি দোয়া করে হাত নামাতে দেই, আল্লাহর পক্ষ থেকে পুরা পাথর ওই গর্তের মুখ থেকে সরতে দেরি হয় না। এই জন্য মা বাবার দোয়া বিফলে যায় না। মুন্সির দোয়া, মোল্লার দোয়া, ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে 50%, কিন্তু মা বাবার দোয়া আল্লাহর কাছে বিনা পরদায় পৌঁছে যায়, কবুল হয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আপনারা যারা সুন্নাত পড়েননি 4 রাকাত ক্বাবলাল জুমআ সুন্নাত আদায় করে নিন।